নমস্কার বন্ধুরা, আজকে কোনো ব্লগ নিয়ে এখন তোমাদের সঙ্গে কথা বলবো না। আজকে একটা ভীষণ দুঃখজনক পরিস্থিতিকে নিয়ে তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। একটা খুব খারাপ ঘটনা ঘটে গেছে 2-3 দিন হলো। আসলে আমার নিজেরও খুব খারাপ লাগা থেকে আমি ভিডিওটা বানাচ্ছি। আমার নিজেরও খুব খারাপ লাগছে। একজন খুব ভালো একজন ক্রিয়েটর ছিল, আলপনা রুবি ব্লগস, ওদের চ্যানেলটার নাম ছিল আলপনা রুবি। আর একটাও চ্যানেল ছিল। তো মেয়েটা আর আমাদের মধ্যে নেই, সেই মেয়েটি মারা গেছে। চিকিৎসা ঠিকঠাক হয়নি, আর অল্প বয়সী মেয়েটি মারা গেছে। তো মেয়েটার কি হয়েছিল না হয়েছিল সবটাই তোমাদের সাথে তুলে ধরবো। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। মেয়েটির প্রথমত গল ব্লাডারে স্টোন ছিল। সে হোমিওপ্যাথিক চিকিৎসা করে ভেবেছিল সেটা কিওর হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। বাট হোমিওপ্যাথিক চিকিৎসা করেও কোনো লাভ হয়নি। সেইভাবে সে কোনোরকম সুস্থ বোধ করেনি, কারণ সেখান থেকে কোনো রকম সলিউশন কিছু পাওয়া যায়নি। তো আমার মতে বলে অ্যালোপ্যাথিক চিকিৎসা করতে পারতো, তাই না? কিন্তু ওরা অনেক লেট করে ফেলেছিল, যার কারণে কি হয়, যার কারণে মেয়েটিকে মৃত্যুবরণ করে নিতে হলো। যে আমাদেরকে হাসাতো, যার চ্যানেলে আমরা প্রত্যেকটা ভিডিও দেখে হাসতাম, কমেডি ভিডিও থাকতো, তারা এত সুন্দর সুন্দর করে কন্টেন্ট, এত সুন্দর সুন্দর কন্টেন্টের দিত, উপহার দিত, নিজস্ব কন্টেন্ট উপহার দিত, যে সবারই দর্শকদের ভালো লাগতো। আমিও খুব একটা প্রথম ওদের ভিডিও দেখিনি। হঠাৎ একদিন চোখে পড়লো, তারপর থেকেই আমি ভিডিওগুলো দেখতাম, ওদের ব্লগ দেখতাম। ওদের একটা ফ্যামিলিতে 3 জন ছিল যারা ভিডিও করতো, মেয়েটা আর মেয়েটার হাজব্যান্ড। খুব অল্প বয়সে মেয়েটা, দেখো এত খারাপ একটা ঘটনা ঘটলো, মেয়েটা আর আমাদের মধ্যে নেই। আর মেয়েটা খুব কৃষ্ণ ভক্ত ছিল, কৃষ্ণ প্রেমে মানে খুবই বিশ্বাসী ছিল, কৃষ্ণকে খুব মন থেকে মানত। ও লাইভে এসে বলেও ছিল যে, ওর হাজব্যান্ডও বলেছিল যে আমরা চেষ্টা করব আর এই দিনকে ওখানে নিয়ে যাব, আর কদিন পরে আমরা আরেক জায়গায় ওকে চিকিৎসার জন্য নিয়ে যাব। কিন্তু প্রচণ্ডই দেরি করে ফেললো। নাহলে এরকম একটা তরতাজা প্রাণ কীভাবে শেষ হয়ে গেল দেখো এক নিমেষে। আর সত্যি কথা বলতে, ওর যে মৃত্যুর যাত্রাটা বা ওর যে ওকে যে ওইভাবে দেখা, এই ভিডিওগুলোর ওই পার্টগুলো দেখে আমার সত্যিই খুব খারাপ লেগেছে। আমার সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছে। আর যতবারই ওগুলো দেখছি না, মনটা মানতে চাইছে যে একটা ইয়াং মেয়ে, একটা তার জীবনটা পুরো পড়েই রয়েছে। তার কন্টেন্ট ভালো হতে হতে তার চ্যানেলটাও গ্রো করে গেছে, সে ভালো রকম একটা পপুলারিটি পেয়ে গেছে। আর সেখানে গিয়ে দেখো, টাকা পয়সার অভাবে হোক বা যাই হোক, তার জীবনটা কীভাবে শেষ হয়ে গেল। তো আমার সত্যিই খুব খারাপ লাগছে। এর আগেও আরও অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটারের জীবনে একই ঘটনা ঘটেছে। আমি নাম বলতে চাই না। ক্যান্সার হয়েছিল সেই মেয়েটি, আগের বছরই সে মানে তাকে আমরা হারিয়ে ফেলেছি। তারও চ্যানেলটা এভাবে সবে একটু গ্রো হচ্ছিল, তখনই তার এরকম অবস্থা হলো। তো আমরা অ্যাকচুয়ালি কি, আমরা দেখে ভাবি যে অনেক ভিউজ হচ্ছে মানে ভালো রকম ইনকাম হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি হয়তো না। তাহলে তুমি দেখো, ওই যে চ্যানেলটা আছে আলপনা রুবি ব্লগস, ওখানে গিয়ে তোমরা দেখতে পাবে যে ভালোই তো ভিউজ হচ্ছিলো, ভালোই লোকেরা দেখতো, কিন্তু তাহলে কেন তো ওরা চিকিৎসা করাতে পারলো না, বা ওরা হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের ওপরই বা কেন করলো? মেয়েটার অনেকই তো রোগ হয়েছিল, গল ব্লাডারে স্টোন ছিল, তারপরে তোমার জন্ডিসের হালকা একটু সিমটম ছিল, আরও অনেক রোগ ছিল। তো মেয়েটাকে নিয়ে চিকিৎসা তো ভালোভাবেই করাতে পারতো, কিন্তু সেটা হলো না কেন? তো কোনো জায়গায় নেগলিজেন্সির জন্যই একটা প্রাণকে এইভাবে হারিয়ে ফেলতে হলো, বা একটা ফুটফুটে মেয়েকে হারিয়ে যেতে হলো এই চিকিৎসার জন্য, এই গাফিলতির জন্য। তো সত্যি খুব দুঃখজনক ঘটনা। এটা যতই বলবো তোমাদের সাথে, যতই শেয়ার করবো না কেন, এটা মনটা ঠিক লাগছে না। আর সত্যি খুব খারাপ লাগছে। মেয়েটাকে আমরা আর কখনোই দেখতে পাবো না ওই কমেডি ভিডিওতে, ওই মেয়েটাকে আর দেখতে পাবো না, ওদের চ্যানেলেও দেখতে পাবো না। ও চিরবিদায় নিয়ে নিল। আর ও একটা কথা, ও সবসময় বলতো আমি গোলক ধামে যেতে চাই, কৃষ্ণের কাছে যেতে চাই, আমি আর পুনর্জন্ম করে আবার জীবনে ফিরে পেতে চাই না, আমি গোলক ধামে চলে যেতে চাই। মেয়েটার সত্যি স্বপ্নটা যেন সত্যি হয়, মেয়েটা যেন স্বর্গবাসী হয়, ওর যেন সব ইচ্ছা পূরণ হয়, আর ও যেন ভগবত ধামে ফিরে যেতে পারে, কারণ ওটা ওর ইচ্ছা ছিল। কারণ ওর গলায় ছিল কণ্ঠী মালা,
মেয়েটা তুলসী মালা পরতো, ওর মাও পরতো, আর ও কৃষ্ণের সমস্ত পুজো অর্চনা খুব মন দিয়ে করতো, ভগবদ গীতা পড়তো আর জপও করতো। হয়তো ওদের অবস্থা অনেকই গরিব ছিল, অনেক অল্প পয়সা ইনকাম করে ওরা কোনো রকম সংসার চালাতো, কিন্তু এই জিনিসগুলো করতো। আর দেখো ভগবানের একটা ভক্ত হওয়ার পরেও ওর জীবনে কি খারাপ দিনটা আসলো, কত তাড়াতাড়ি চলে যেতে হলো। সত্যি ভালো মানুষগুলো বেশি দিন থাকে না। যাই হোক, আজকে আমার এই ভিডিওটা এখানে আমি এন্ড করলাম। তো তোমাদের সাথে দেখা হবে আর একটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আসছি পরে ভিডিওতে আবার দেখা হবে।